একজন 22 বছর বয়সী আমাদের এই সন্তান পরিবারের অসচ্ছলতার কারণে তার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকার পরেও আর্থিক অনটনের কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। রাজধানীতে গিয়ে তিনি রাজমিস্ত্রির কাজ করছেন। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যিনি বিদেশে গিয়েছিলেন বাড়ির ভিটামাটি বিক্রি করে, কিন্তু বিদেশ থেকে বেশি কিছু আনতে পারে নাই, প্রতারিত হয়েছে। আনার পরে আবার, আসার পরে আবার তাকে কঠোর পরিশ্রম করে রিক্সা চালাতে হয় রাজধানী ঢাকা। তার 3 সন্তান, চোখে বড় স্বপ্ন। এই 3টি সন্তান কাউকে ডাক্তার করতে চায়, কাউকে ইঞ্জিনিয়ার করতে চায়। এই 3 সন্তানের কাউকে ভালো একজন প্লেয়ার করতে চায়, দেশের ভালো নাগরিক হিসাবে, যাতে করে দেশ গড়ার স্বপ্নে ভূমিকা পালন করতে পারে। সেই স্বপ্ন তার চোখে মুখে, কিন্তু আর্থিক সংকটের কারণে সেই স্বপ্নই থেকে যায়। তাকে রিক্সার ঘানি টানতে হচ্ছে রাজধানী ঢাকা। ড্রোনটা কাছাকাছি রাখলে এই মুহূর্তে হেজার্ড হবে, নিয়ে নাও। এই তো আমাদের বাস্তবতা। কাছাকাছি রাখো। হ্যাঁ, ঠিক আছে। আমরা চাই এমন এক সমাজ আমরা গড়ে তুলব, যে সমাজের প্রতিটি ঘরে ঘরে দক্ষ, দেশপ্রেমিক, সৎ নাগরিক গড়ে উঠবে। অর্থের অভাবের সংকটে লেখাপড়াতে কেউ পড়ে যাবে না, হারিয়ে যাবে না। কেউ অর্থের অভাবে, পরিবারের সামর্থ্যের অভাবে নিজের স্বপ্নকে তাকে শেষ করে দিতে হবে। নিজের সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মেধাবী, অথচ তাদেরকে পড়াতে পারবে না, এমন কোন পরিবার যেন না থাকে। সেই ধরনের একটি সমাজ এবং পরিবার আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই প্রতিটি পরিবারে অর্থের সংকট দূরীকরণের জন্য একজন মাত্র মানুষ কমপক্ষে তারা দক্ষ হয়ে গড়ে উঠুক, পরিবার পরিচালনার উপযুক্ত। আমরা চাই তারা সমাজ পরিবর্তনের জন্য হাতিয়ার হিসাবে ভূমিকা পালন করে। সমাজের যে সংকট, যে অশ্লীলতা, যে মাদক এবং সামাজিকভাবে নৈতিক যে অবক্ষয়, সে অবক্ষয় থেকে আমাদের তরুণ এবং যুবকরা বের হয়ে আসুক এবং দেশ গড়ার কারিগর হিসাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। আমরা চাই আমাদের পরিবারের সন্তান